হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের লেকচারে। আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রেজিস্টিভিটি। বেসিক্যালি আমরা ফোকাস করব হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রেজিস্টিভিটি অফ এ পিওর মেটাল। অর্থাৎ টেম্পারেচার যদি ইনক্রিজ করি বা ডিক্রিজ করি মেটালের রেজিস্টিভিটি কিভাবে চেঞ্জ হয় সেই জিনিসটা হচ্ছে আমরা অবজার্ভ করব কোন একটা ইকুয়েশনের মাধ্যমে। ওকে, সো আমরা আমাদের মেইন ডেরিভেশনে যাওয়ার আগে আমরা জাস্ট একটা অ্যানিমেশন অবজার্ভ করতে চাচ্ছি। আমাদের এই অ্যানিমেশনের অবজার্ভ করার আগে আমরা একটু হচ্ছে রিভিউ করে নেই। সেটা হচ্ছে যদি কোনো একটা আমরা জানি যদি হচ্ছে মেটালিক বন্ডিং হয় তাহলে এখানে কি অনেকগুলো মেটালের কম্বিনেশন। সো আমরা হচ্ছে বলতে পারি এখানে কি মাল্টিপল মেটাল আয়ন আছে। সো এখানে মাল্টিপল মেটাল আয়ন থাকে এবং কি ইলেকট্রন থাকে। ইলেকট্রনের সি আমরা হচ্ছে পাবো, ঠিক আছে? তো এখন আমরা দেখব ইলেকট্রনের বিহেভিয়ারটা কিরকম এবং হচ্ছে মেটাল আয়নের বিহেভিয়ারটা কিরকম। জেনারেলি আমাদের এক্সটার্নাল যদি কোনো হচ্ছে আমি এক্সটার্নাল ফিল্ড বা টেম্পারেচার ইনক্রিজ করা বা অন্যান্য অ্যাম বিভিন্ন ক্রিস্টাল ডিফেক্ট এপ্লাই করা। তো এটা যদি আমরা এপ্লাই করি তাহলে কি হচ্ছে ভিতরের হচ্ছে রেজিস্টিভিটিটা চেঞ্জ হচ্ছে। তো আমরা যেটা করতে চাচ্ছি আমরা শুধুমাত্র টেম্পারেচারের ইফেক্টটা অবজার্ভ করতে চাচ্ছি। টেম্পারেচার যদি ইনক্রিজ করি বা ডিক্রিজ করি কিরকম হবে। তো জেনারেলি টেম্পারেচার যদি আমরা ইনক্রিজ করি তাহলে হচ্ছে ইলেকট্রনের স্ক্যাটারিং ইনক্রিজ হবে এবং ইলেকট্রন কি স্ক্যাটার্ড করবে, ঠিক আছে? তো মেটাল আয়ন কিন্তু তার পজিশনটা চেঞ্জ করবে না, কিন্তু মেটাল আয়ন তাহলে কি রকম হবে? মেটাল আয়ন আসলে হচ্ছে ভাইব্রেট করবে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে, অর্থাৎ হচ্ছে অসিলেশন ক্রিয়েট হবে। তো এই যে অসিলেশনটা ক্রিয়েট হবে এটা আসলে দেখতে কিরকম সেই জিনিসটা হচ্ছে আমরা একটু দেখব। বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যদি হচ্ছে আমরা আ ইনক্রিজ করি টেম্পারেচারের সাথে, সাথে তখন দেখা যাচ্ছে কি এটা একটা সিম্পল হারমোনিক মোশন শো করবে, রাইট? সিম্পল হারমোনিক মোশন শো করে এবং বিভিন্ন আ ফ্রিকোয়েন্সিতে ও হচ্ছে বিভিন্ন রকম বিহেভিয়ারটা শো করে। তো জেনারেলি এখান থেকে আমরা সিম্পল হারমোনিক মোশনের আ কি বের করতে পারবো? আমরা হচ্ছে তার ফ্রিকোয়েন্সিটা বের করতে পারবো, তার অসিলেশন ফ্রিকোয়েন্সি। তো এই কনসেপ্টটা ইউজ করে আমরা বের করতে পারবো কিভাবে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রেজিস্টিভিটি বের করা যায়। তাহলে এখান থেকে যে ইনফরমেশনটা আমরা নিলাম সেটা হচ্ছে সিম্পল আমার টেম্পারেচার যদি ইনক্রিজ করি তাহলে হচ্ছে এই যে মেটাল আয়ন এটা আসলে কি সিম্পল হারমোনিক মোশনটা শো করে। ওকে, সো আমরা হচ্ছে ডেরিভেশন স্টার্ট করব। ডেরিভেশন স্টার্ট করার আগে আমরা রাইট সাইডের এই ফিগারটা অবজার্ভ করি। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা মেটাল আয়ন, এটা হচ্ছে আরেকটা মেটাল আয়ন। যখনই হচ্ছে আমরা টেম্পারেচার ইনক্রিজ করতেছি ইলেকট্রন স্ক্যাটার্ড করবে, অর্থাৎ হচ্ছে ইলেকট্রন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসবে এন্ড দেন স্ক্যাটারিং হবে, ঠিক আছে? অর্থাৎ ইলেকট্রনের আলাদা একটা স্ক্যাটারিং ইভেন্ট আমরা পাবো, ঠিক আছে? তো এখানে হচ্ছে ২ টা ঘটনা ঘটবে। ইলেকট্রনের স্ক্যাটারিং ইভেন্ট হবে আর হচ্ছে মেটাল আয়নটা আসলে কি করবে? সিম্পল হারমোনিক মোশনটা শো করবে। তাহলে ১ম এ আমরা ধরে নেই অ্যামপ্লিটিউড অফ দ্য ভাইব্রেশন। অর্থাৎ হচ্ছে সিম্পল হারমোনিক মোশন যে শো করবে বা হচ্ছে ভাইব্রেট করবে তার মেক্সিমাম অ্যামপ্লিটিউডটা আ কত হবে? তো আমরা ধরে নিলাম তার মেক্সিমাম অ্যামপ্লিটিউড হবে হচ্ছে A। অর্থাৎ হচ্ছে A পরিমাণ তার হচ্ছে তার ভাইব্রেশন হবে। তো এটা যেহেতু কি একটা হচ্ছে সাইনোসয়েডাল ভ্যালুর মতো শো করবে। তো মেক্সিমাম ভ্যালুটা হচ্ছে কি A হবে। তো এই যে স্ক্যাটারিং অংশটা, এই স্ক্যাটারিং যেই সেন্টার, এই সেন্টারের এরিয়াটাকে আমরা ধরলাম হচ্ছে S। S ইকুয়াল টু হচ্ছে পাই A স্কয়ার। কেন পাই A স্কয়ার? কারণ হচ্ছে আমরা যদি ধরে নেই এটা হচ্ছে সেন্টার এবং হচ্ছে তাদের মেক্সিমাম ভাইব্রেশন হচ্ছে A, তাহলে স্ক্যাটারিং সেন্টারের হচ্ছে এরিয়াটা হবে পাই A স্কয়ার। নেক্সট আমরা ধরে নিলাম মিন স্পিড অফ কন্ডাকশন ইলেকট্রন। মিন স্পিড অফ কন্ডাকশন ইলেকট্রন অর্থাৎ হচ্ছে ইলেকট্রনের স্পিডটা কত হবে, ঠিক আছে? তো আমরা ধরে নিলাম মিন স্পিড হচ্ছে u। মিন ফ্রি টাইম বিটুইন স্ক্যাটারিং ইভেন্টস। তো জেনারেলি ইলেকট্রন এর যখন হচ্ছে স্ক্যাটার্ড হবে একটা পজিশন থেকে আরেকটা পজিশনে তখন হচ্ছে যে স্ক্যাটারিং ইভেন্টস আছে, দুইটা স্ক্যাটারিং প্রসেস, এই স্ক্যাটারিং প্রসেসের মাঝে তার হচ্ছে টাইমটা আমরা ধরে নিলাম হচ্ছে ইউ। তাহলে হচ্ছে এই যে ইলেকট্রন এই পজিশন থেকে সে যখন এই পজিশনে আসবে তার স্পিড হচ্ছে ইউ। স্পিড যদি ইউ হয় তাহলে তার হচ্ছে ডিসটেন্স কত হচ্ছে? ডিসটেন্স হচ্ছে L ইকুয়াল টু ইউ টাউ। অর্থাৎ হচ্ছে আমরা জানি S ইকুয়াল টু কি? VT।
S ইকুয়াল টু VT আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এখানে লিখলাম হচ্ছে L ইকুয়াল টু U টাউ। ওকে, তাহলে এখান থেকে আমরা হচ্ছে প্যারামিটার গুলো হচ্ছে বের করে ফেললাম। কি মিন ফ্রি পাথ অফ ইলেকট্রন L ইকুয়াল টু U টাউ, কনস্ট্যান্ট, এরপরে হচ্ছে মিন ফ্রি টাইম আমরা হচ্ছে জানলাম, মিন স্পিড হচ্ছে U, এন্ড হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া অফ স্ক্যাটারিং সেন্টার হচ্ছে S ইকুয়াল টু পাই A স্কয়ার। তো এখন আমরা হচ্ছে যেটা দেখব কনসেন্ট্রেশন অফ স্ক্যাটারিং ইভেন্টস, অর্থাৎ হচ্ছে এই যে ইভেন্ট হবে তাদের মধ্যে কনসেন্ট্রেশন কত। তো জেনারেলি হচ্ছে যে কোনো কিছুর কনসেন্ট্রেশন আমরা হচ্ছে যদি বের করতে চাই সেটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম, নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম। এখানে আমরা কনসেন্ট্রেশন বের করতেছি স্ক্যাটারিং সেন্টারে, এই যে স্ক্যাটারিং সেন্টার। তো আমরা ধরে নিলাম আমাদের হচ্ছে স্ক্যাটারিং, আমরা হচ্ছে একটা ইলেকট্রনের স্ক্যাটারিং কনসিডার করতেছি, অর্থাৎ দেয়ার আর অনলি ওয়ান স্ক্যাটারিং সেন্টার। তো একটা ইভেন্ট আমরা কনসিডার করলাম, অর্থাৎ n ইকুয়াল টু হচ্ছে আমরা ধরে নিলাম হচ্ছে 1, আর ভলিউম ইকুয়াল টু কি হবে, ভলিউম হচ্ছে লেন্থ ইনটু এরিয়া, লেন্থ ইনটু এরিয়া। তো এখানে হচ্ছে সেই ইকুয়েশনটা লেখা আছে n is equal to 1/ls। তো l হচ্ছে কি, l হচ্ছে মিন ফ্রি পাথ এন্ড s হচ্ছে এরিয়া। দেন আমরা হচ্ছে এই দুইটা ইকুয়েশন যদি এখানে হচ্ছে ইনপুট দিয়ে দেই, L ইকুয়াল টু U টাউ এন্ড S ইকুয়াল টু পাই A স্কয়ার, সো আমরা পাবো হচ্ছে NS U টাউ পাই A স্কয়ার ইকুয়াল টু 1। ওকে, সো এখান থেকে আমরা এখন একটা রিলেশনশিপ বের করব। ওকে, সো রিলেশনশিপে আমরা যেটা বের করতে চাচ্ছি সেটা হচ্ছে টাউ এর সাথে A। তো আমরা হচ্ছে দেখলাম কি, আমরা দেখলাম হচ্ছে NS U টাউ এন্ড হচ্ছে পাই A স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1। ওকে, তো এখানে হচ্ছে ns টা কিন্তু হচ্ছে একটা কি কনস্ট্যান্ট ভ্যালু, ns টা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, যেহেতু ns ইকুয়াল টু কি n বাই ভলিউম, তো এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। এখন আমাদের হচ্ছে ভেরিয়েবল কি কি হতে পারে, আমাদের হচ্ছে u একটা ভেরিয়েবল হতে পারে, টাও আর একটা ভেরিয়েবল হতে পারে, আর অ্যামপ্লিটিউডটাও কি ভেরিয়েবল হতে পারে, এটাও হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, কিন্তু আমাদের হচ্ছে কোয়ান্টাম থিওরি অফ মেটালস, এই থিওরি থেকে আমরা হচ্ছে জানতে পারি হচ্ছে বা ডেরিভ করতে পারি ইউ হচ্ছে অলমোস্ট কনস্ট্যান্ট থাকবে এই ক্ষেত্রে, এবং হচ্ছে ইউ উইকলি টেম্পারেচার ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে সমারফিল্ড এর একটা এক্সপ্রেশন থেকে আমরা হচ্ছে বের করতে পারি, সমারফিল্ড থিওরি থেকে বের করতে পারি, সেটা হচ্ছে ইউ ইজ উইকলি টেম্পারেচার ডিপেন্ডেন্ট। ওকে, সো আমরা যদি এই কনসেপ্টটা ইউজ করি তাহলে আমরা লিখতে পারি এখান থেকে, আমরা হচ্ছে টাও হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু a স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি কি টাও ইনভার্সলি প্রপোর্শনাল টু a স্কয়ার। সো আমাদের হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশন, আমরা লিখলাম টাও ইনভার্সলি প্রপোর্শনাল টু a স্কয়ার। এখন আমরা যেহেতু একটা অ্যানিমেশন দেখে আসছি, থার্মাল ভাইব্রেশন অফ অ্যাটম ক্যান বি কনসিডার্ড অ্যাজ সিম্পল হারমোনিক মোশন। তাহলে সিম্পল হারমোনিক মোশন যদি হয় তাহলে হচ্ছে কি হবে, এটা হচ্ছে একটা সাইনোসয়েডাল ওয়েভের মতো বিহেভ করবে, ঠিক আছে। তো এভারেজ কাইনেটিক এনার্জি অফ অসিলেশন অফ মেটাল আয়ন তাহলে কি হচ্ছে, আমরা জানি হাফ mv স্কয়ার, এটা হচ্ছে সূত্র কাইনেটিক এনার্জি। সো হাফ mv স্কয়ার এন্ড এই ভিটা হবে আরএমএস ভ্যালু, ঠিক আছে। তো আমরা প্রথমে ধরে নিলাম হচ্ছে x ইকুয়াল টু a sin ওমেগা t, যেহেতু এটা কি একটা সিম্পল হারমোনিক মোশন, সিম্পল হারমোনিক মোশন, তাহলে তার হচ্ছে সূত্রটা x হচ্ছে সরণ ডিসটেন্স, এটা হচ্ছে কি একটা সাইনোসয়েডাল একটা এক্সপ্রেশন ফলো করবে a sin ওমেগা t। তো ভি আরএমএস আমরা যদি বের করতে চাই, ভি হচ্ছে কি ভেলোসিটি, ভি হচ্ছে ভেলোসিটি, আরএমএস ভেলোসিটি। সো ভেলোসিটি ইকুয়াল টু কি dx বাই dt, অর্থাৎ হচ্ছে সরণ বা ডিসটেন্স কে যদি আমরা ফার্স্ট ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো, ভেলোসিটি পাবো। তো এটাকে যদি আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করি তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে a, sin কে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে cos, তাহলে হবে sin থিটা কে ডিফারেন্সিয়েট করলে cos ওমেগা t হবে, এন্ড দেন এটা হচ্ছে কি এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে ওমেগা, তাহলে আমরা পাচ্ছি কি a ওমেগা cos ওমেগা t, এটা হচ্ছে ভেলোসিটি। তো এটা যদি ভেলোসিটি হয় আমরা জানি হচ্ছে কি, আমরা জানি সূত্র এরকম, যদি এরকম হয় v ইকুয়াল টু vm cos ওমেগা t, তো এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে আরএমএস ভ্যালুটা কি হবে, আরএমএস ভ্যালু হচ্ছে ভিএম বা ভি এভারেজ বাই কি √2। সো এখানে আমরা লিখলাম a ওমেগা বাই √2 হচ্ছে আরএমএস ভ্যালু। ওকে, তাহলে কাইনেটিক এনার্জি, এভারেজ কাইনেটিক এনার্জি কি হবে, হাফ
mv স্কয়ার, তাহলে হচ্ছে এভারেজ কাইনেটিক এনার্জি হবে হচ্ছে হাফ m v স্কয়ার ইকুয়াল টু কি হবে a স্কয়ার ওমেগা স্কয়ার বাই 2। তাহলে আমরা কি পাচ্ছি 1/4 m a স্কয়ার ওমেগা স্কয়ার। সো এখানে একটা m হবে, তাহলে আমরা কাইনেটিক এনার্জি ইকুয়াল টু পাচ্ছি 1/4 m a স্কয়ার ওমেগা স্কয়ার। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন হচ্ছে বের করব এটার সাথে আর কি রিলেশনশিপ আছে। তাহলে আমরা বের করে ফেললাম, সেটা হচ্ছে এভারেজ কাইনেটিক এনার্জি কত 1/4 m a স্কয়ার ওমেগা স্কয়ার। আচ্ছা, এখন আমরা হচ্ছে কাইনেটিক থিওরি বা হচ্ছে ম্যাক্সওয়েলের যে ম্যাক্সওয়েলের প্রিন্সিপাল অফ কাইনেটিক এনার্জি, সেখান থেকে আমরা একটা ইকুয়েশন বের করতে পারি। কাইনেটিক এনার্জি, এভারেজ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ কেটি, অর্থাৎ টেম্পারেচারের সাথে কিভাবে ডিপেন্ড করে। তো হাফ কেটি, তাহলে হচ্ছে এই দুইটা ইকুয়েশন যদি আমরা ইকুয়াল করি তাহলে আমরা লিখতে পারি 1/4 m a স্কয়ার ওমেগা স্কয়ার ইকুয়াল টু হাফ কেটি। সো এই দুইটা ইকুয়েশন যদি আমরা এখন ইকুয়েট করি তাহলে তাদের রিলেশনশিপটা হবে a স্কয়ার ইজ প্রপোর্শনাল টু t। কেন হচ্ছে, কারণ হচ্ছে m হচ্ছে একটা কি মাস অফ অ্যাটম, সেটা হচ্ছে কনস্ট্যান্ট আমরা ধরতে পারি, এন্ড দেন হচ্ছে ওমেগা অর্থাৎ একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে অসিলেট করবে, সেটাও কনস্ট্যান্ট, এন্ড কে হচ্ছে বোলটজম্যান কনস্ট্যান্ট। সো এই তিনটাকে আমরা কনস্ট্যান্ট ধরতে পারি, তাহলে আমরা পাচ্ছি a স্কয়ার ইজ প্রপোর্শনাল টু t। ওকে, আচ্ছা, এখন আমরা হচ্ছে ইকুয়েশন 2 এবং 6, ইকুয়েশন 2 থেকে আমরা বের করছিলাম কি tau is inversely proportional to a square. So আমরা পাচ্ছি tau is inversely proportional to a square, and then a square is proportional to t. So আমরা লিখতে পারি কি tau is inversely proportional to a square proportional to 1/t. So এখান থেকে আমরা লিখতে পারি tau is inversely proportional to 1/t. So আমরা লিখতে পারি কি tau equal to c/t, and c কে আমরা ধরলাম হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট একটা কনস্ট্যান্ট। ওকে, সো আমরা হচ্ছে টাও এর রিলেশনশিপ পেয়ে গেলাম। জেনারেলি আমরা যখন হচ্ছে কাইনেটিক এনার্জির সাথে রিলেশনশিপ চলে আসবে তখন কিন্তু হচ্ছে একটা টেম্পারেচারের সম্পর্ক চলে আসবে, ঠিক আছে। সো এই টেম্পারেচারের সম্পর্কটা আমরা বের করে ফেললাম, টাও ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টি। ওকে, এখন আমরা চলে আসি আমাদের মেইন যেই হচ্ছে ইকুয়েশনটা আমরা বের করতে চাচ্ছি, আমাদের মেইন ফোকাস বা গোল। তো জেনারেলি আমরা যখন হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রেজিস্টিভিটি বের করব, আমরা জানি হচ্ছে রো হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রেজিস্টিভিটি। সো এই রো ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু সিগমা। ওকে, রো ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু কি সিগমা, এন্ড দেন সিগমা ইকুয়াল টু আমরা জানি হচ্ছে এন ই মিউ টি। মিউটিটা কি, মিউটি হচ্ছে তার মোবিলিটি অফ ইলেকট্রন, এন্ড দেন এই মিউটির সাথে কিন্তু টাউ এর একটা সম্পর্ক আছে। আমরা দেখতে পাচ্ছি মোবিলিটি অফ ইলেকট্রন মিউটি ইকুয়াল টু ই টাউ বাই এম ই। এম ই হচ্ছে মাস অফ ইলেকট্রন, এম ই হচ্ছে মাস অফ ইলেকট্রন। তাহলে এই ইকুয়েশনে আমরা মানটা যদি হচ্ছে বসায় দেই তাহলে আমরা পাচ্ছি এম ই ডিভাইড বাই এন ই স্কয়ার টাউ। সো টাউ ইকুয়াল টু কি, টাউ ইকুয়াল টু সি বাই টি, সো সি বাই টি। সো এই এতটুকু অংশকে আমরা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু ধরতে পারি, যেহেতু কি এম ই একটা কনস্ট্যান্ট, এন ই স্কয়ার সি ও কনস্ট্যান্ট। সো আমরা লিখতে পারি হচ্ছে রো টি ইকুয়াল টু এ টি। এই এ হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট একটা কনস্ট্যান্ট। সো আমরা এখান থেকে লিখতে পারি রো টি ইজ প্রপোর্শনাল টু টি, অর্থাৎ রেজিস্টিভিটি অফ পিওর মেটাল ইজ লিনিয়ারলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। আচ্ছা, এখানে টি লেখার মেইন কারণটা হচ্ছে কি, টি লেখার মেইন কারণটা হচ্ছে আমরা টেম্পারেচারের ইফেক্ট অবজার্ভ করছি। টেম্পারেচার মিন্স হচ্ছে কি থার্মাল ভাইব্রেশন, আমরা এটার নাম দিয়েছি থার্মাল ভাইব্রেশন, অর্থাৎ হচ্ছে যখনই আমরা থার্মাল ভাইব্রেশন অ্যাপ্লাই করতেছি তখন আসলে তার রেজিস্টিভিটি কিভাবে চেঞ্জ হচ্ছে। তো এই কারণে বলা হচ্ছে রেজিস্টিভিটি অফ পিওর মেটাল ইজ ডিউ টু দ্য থার্মাল ভাইব্রেশন অফ ক্রিস্টাল। এটার আরেকটা নাম হচ্ছে ল্যাটিস স্ক্যাটারিং, অর্থাৎ আমরা হচ্ছে দুইটা নামই এটাকে এক্সপ্রেস করতে পারি, একটা হচ্ছে ল্যাটিস স্ক্যাটারিং, একটা হচ্ছে ল্যাটিস স্ক্যাটারিং আর একটা হচ্ছে থার্মাল ভাইব্রেশন। সো এইটাই হচ্ছে আমাদের ডেরিভেশন, কিভাবে হচ্ছে টেম্পারেচারের সাথে রেজিস্টিভিটি চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা বলতে পারি আমাদের হচ্ছে রো টি ইজ প্রপোর্শনাল টু টি। তাহলে তাদের হচ্ছে কার্ভটা কি রকম হবে, কার্ভটা হচ্ছে লিনিয়ার একটা কার্ভ হবে, অর্থাৎ হচ্ছে এটা যদি হয় রো টি
তাহলে এটা হচ্ছে কি কনস্ট্যান্টলি এভাবে ইনক্রিজ হবে, ঠিক আছে? তো এখান থেকে আমরা হচ্ছে স্লোপটা বের করতে পারবো। ওকে? সো এটা হচ্ছে স্লোপটা হবে হচ্ছে a। আমরা যদি জানি y mx + c, সো এখানে হচ্ছে c হচ্ছে 0 এবং এই y হচ্ছে রো, m হচ্ছে a আর x হচ্ছে t। সো আমরা লিখতে পারি রো t, এটা একটা লিনিয়ার রিলেশনশিপ শো করতেছে, ঠিক আছে? সো এটাই হচ্ছে পিওর মেটালের জন্য টেম্পারেচারের সাথে সম্পর্ক। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আল্লাহ হাফেজ।